পান আমাদের বাঙালির সবার কাছে বেশ পরিচিত একটি নাম। পেট পুরে খাওয়ার পরে পান না খেলে যেন হয় না আমাদের। কিন্তু পানের খিলি যেন পরিপূর্ণ হয় না সুপারি ও জর্দা ছাড়া। পান ও চুনের সাথে চিবিয়ে খাওয়া ফলটি গ্রাম বাংলার অতি পরিচিত একটি নাম সুপারি। বেশিরভাগ এলাকায় খাওয়া এবং দাওয়াতের পরে এই পান খাওয়ার ব্যবস্থা থাকে। অঞ্চলভেদে এই ফলের আলাদা আলাদা নাম থাকলেও সাধারণত অনেকেই এই ফলকে সুপারি নামেই চিনে থাকেন। বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় 1% ব্যবহার করেন এই ফল। এর একটি ফলের কার্যক্ষমতা প্রায় 6 কাপ কফির সমান। অনেকে মনে করেন এই ফলটি খেলে বদহজমের মতো সমস্যার সমাধান হয়, কিন্তু সুপরিচিত এই ফলটিকে বিবেচনা করা হয় গোপন মাদক হিসেবে, যা প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়। এই ক্ষতিকর ফলটির কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফেইনের পাশাপাশি এই সুপারির তুলনা করা হয়। রাত জেগে থাকা গাড়ি চালানো অথবা শ্রমিকগণ ক্লান্তি দূরের জন্য পানের সাথে এই সুপারি খেয়ে থাকে। সুপারি খাওয়া বেশিরভাগ মানুষ মুখের ক্যান্সারে আক্রান্ত হয় প্রাণ হারান। এমনকি সুপারি খাওয়া মানুষ অনেক বছর পরেও ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা পানে ব্যবহৃত ইলাচি এবং দারুচিনি ছাড়া সবকিছুকে ক্যান্সার সৃষ্টির উপাদান হিসেবে চিহ্নিত করেছে। ক্যান্সার বিশেষজ্ঞ অনেকেই মনে করেন বিশ্বের 90% মানুষই জানেন না পান এবং সুপারির কারণে মুখের ক্যান্সার হয়ে থাকে। এছাড়া পানে রয়েছে অ্যালকোলিন নামক উপাদান, যা মাথা ঘোরা, হাঁপানি এবং রক্তচাপ বাড়াতে পারে। তবে দীর্ঘমেয়াদে এই পান খেলে ক্যান্সার ছাড়াও হতে পারে পায়ুপথে রক্ত পড়া সহ দাঁত ক্ষয়ের মতো রোগ। এদিকে উচ্চমাত্রায় সুপারি ব্যবহারের কারণে মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হারে 3টি দেশের মধ্যে প্রথমেই রয়েছে তাইওয়ান। তবে সরকারের নির্দেশ এবং কড়াকড়ির কারণে তাইওয়ানের সুপারির ব্যবহার অনেকটাই কমেছে। কিন্তু আমাদের দেশে এই পান সুপারির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তাইওয়ানের মতো আমাদের দেশেও এই মরণঘাতী পান সুপারি ব্যবহার এবং খাওয়ার উপরে নজর দেওয়া উচিত, না হলে আমাদের আগামী প্রজন্ম হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন অনেকেই। তো বন্ধুরা, এই ছিল মরণঘাতী পান সুপারি নিয়ে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।